বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর লানত অর্থাৎ অভিশাপ, রহমত থেকে বঞ্চিত ওই সব লোকেরা, বা আল্লাহর লানত অভিশাপ অভিসম্পাত ওই সব মানুষের উপর যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে। যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তাদের উপর আল্লাহর লানত অভিশাপ, তারা দুনিয়াতে আখেরাতে আল্লাহর রহমত থেকে দূরে, আল্লাহর রহমত তাদের উপর হবে না। আর যাদের উপর আল্লাহর রহমত হবে না তারা না দুনিয়াতে সুখী না আখেরাতে সুখী, না তারা কোনোদিন জান্নাত পাবে না জাহান্নাম থেকে বাঁচবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারে, ইল্লা বিরহমাতিহি, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনিও আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিন মিনহু, এমনকি আমিও আমার কর্ম দ্বারা আমল দ্বারা জান্নাতে যাওয়ার হক রাখি না। তবে আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেন, তার রহমত যদি হয়, ইনশাআল্লাহ তার উপর রহমত হবে, এবং সত্যিকার যারা মুমিন মুসলিম তাওহীদবাদী তাদের উপর আল্লাহর রহমত হবে। তবে মুশরিকের জন্য আল্লাহর রহমত নেই। যারা আল্লাহর জন্য জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের জিকির করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করে, দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করে, বালা মুসিবত বিপদ আপদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তাদের জন্য আল্লাহর রহমত নেই, কারণ তারা আল্লাহর সাথে শিরককারী মুশরিক। আর মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, আর জাহান্নামকে তাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, অবধারিত করেছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে তাদের জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। আর এইরকম জালেমদের ওয়া লিল জালিমিনা মিন আনসার, কোনো সাহায্যকারী নেই। তাদেরও না কেউ সুপারিশ করতে পারবে, না তাদের কেউ সাহায্য করতে পারবে। তাদের জন্য নবীর শাফাআত হবে, কারো শাফাআত কারো সুপারিশ তাদের জন্য হবে না, মুশরিকদের জন্য। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ বলছেন তাদের জন্য সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। এই যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা আর অন্যের জন্য জবাই করা, হাজার হাজার গরু, যা হয়তো কুরবানির হাটেও কোনো জায়গায় দেখিনি আমরা। কুরবানির বাজারে, কুরবানির মৌসুমের হাটে বাজারে, বড় বড় হাটেও এত গরু দেখেননি। আরো অনেক দৃশ্য ছিল, সময়কে নষ্ট করতে চাইলাম না এইসব শিরকি দৃশ্য দেখিয়ে। যেসব গরু ধীরে ধীরে দেখাচ্ছে দৃশ্য যে জবাই হচ্ছে, জবাই হওয়ার পরে বড় বড় ডেগে উঠছে, আর বড় বড় ডেগে হওয়ার পরে পাক হচ্ছে, সব জবাই হচ্ছে ওই পীর বাবা, আটরশির বাবার নামে, আর তার সন্তুষ্টির জন্য, তার নৈকট্য লাভের জন্য। আর জবাই হওয়ার পরে সেখানকার দর্শকরা যারা আসছে সে ওরসে দরগা শরীফে তারা খাচ্ছে, খাওয়া দাওয়া চলছে। তারপরে আর এই শিরকি বিদাতি জিকির চলছে। তো অনেকে হয়তো গিয়েছেন ওই মাজারগুলিতে, দেখেছেন মাজারে ওই সব কাজই হয় যা মন্দিরে হয়, কোনো পার্থক্য নেই। মাজারে ওই সব কাজই হয় যা মন্দিরে হয়। মন্দিরে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের পূজা পাঠের জন্য যত কিছু হয় সবগুলি কাজ মাজারে হয়। কে এসে তেনা বাঁধছে, কে এসে নিজের মুখ হাত এগুলি লাগাচ্ছে, তারপরে ওই এতে জালিতে, ওই যে জালি আছে আপনার দরগার, তারপরে সে শরীরে হাত বোলাচ্ছে, হাত ফেরাচ্ছে। এর মাধ্যমে সে হয়তো রোগ বালা মুসিবত দূর করার আশা কামনা করছে, যে বালা মুসিবত দূর হবে, বরকত হাসিল হবে, উদ্ধার হব বিপদ আপদ থেকে ইত্যাদি। এই সমস্ত শিরক এই মাজারগুলিতে হচ্ছে, যেগুলি হচ্ছে ধর্মীয় স্থান এক শ্রেণীর নামধারী মুসলিমদের। সুতরাং সাবধান শিরক থেকে, আল্লাহর লানত অভিশাপ থেকে, শিরক থেকে সাবধান। শিরক হচ্ছে এমন একটি পাপ, ওই কবিতায় বলছিল না, কি বলছিল, বেনামাজি চুগলখোর, বেনামাজি চুগলখোর শয়তান, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম বা জান্নাত হারাম, এই কথা বলছিল। চিন্তা করেন, তাহলে বেনামাজির জন্যই যদি জাহান্নাম হয়, চুগলখোরের জন্য যদি জাহান্নাম হয়, তো মুশরিকের কি হবে? এই মুশরিকগুলির কি হবে? যে মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের জিকির করছে, পীর বাবার জিকির করছে, যারা পীর বাবাকে সেজদা করছে, যারা পীরের জন্য জবাই করছে। অথচ আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্যই নামাজ পড়ো আর রবের জন্যই কুরবানি করো, রবের জন্যই জবাই করো। জবাই রবের জন্য হইতে হবে। হিন্দুরা যদি কালী থানে জবাই করে, বলিদান করে, তাহলে তারা হিন্দু। তাদেরকে বাংলাদেশের মানুষের মালাউন অভিশাপ বলে। আর এই মুশরিকরা, এরা মালাউন নয়,
এদেরকেও তো মালাউন বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহর লানত ওই সব লোকের উপর যারা আল্লাহকে অন্যের জন্য জবাই করে। তো মালাউন তো এরাও। মালাউন কোনো জাতি নয়। মালাউন ভ্রান্ত কুফরি শিরকি আকীদা যারা রাখে এবং শিরকি আমল যারা করে তারাই মালাউন অভিশপ্ত। তারা হিন্দুদের মধ্যে থেকে হোক, আর মুসলিমদের মধ্যে থেকে হোক, আর অন্য কোনো জাতির মধ্যে থেকে হোক, যারাই আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তারা মালাউন। মালাউন মানে অভিশপ্ত। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। অথচ এরা নিজেদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের সংগঠনের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নিজেদেরকে বলে তারা তিন রকম। তার মধ্যে একটি হচ্ছে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর দুটি হচ্ছে মিথ্যুক আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনে রাখুন এই আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, তাদের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে গত 2 বছর আকীদা ওয়াসিতিয়া নামে একটি আকীদার কিতাবের এখানে কোর্স হয়েছে। দীর্ঘ 2 বছরে এই কোর্স আমরা শেষ করেছি। তার প্রথম লাইন থেকে পড়ে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তার আল্লাহর প্রতি ঈমান রাখে ওই রকমই যেমন ঈমানের কথা আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। নিজের খেয়াল খুশি ঈমান নয়। বিশ্বাস রাখে আল্লাহর উপর, ঈমান রাখে আল্লাহর উপর কেমন, যেমন ঈমানের কথা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন যে কেমন করে ঈমান রাখতে হবে। ফেরেশতাগণের প্রতি ঈমান রাখে ওই রকমই যেমন ঈমানের কথা আল্লাহ এবং রাসূল বলেছেন। আল্লাহর কিতাব যেগুলি নাযিল করা কিতাব সেসব কিতাবের প্রতি ওই রকমই ঈমান রাখে যেই রকম ঈমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল বলেছেন। শেষ কিতাব কোরআনে কারীমের প্রতি বিস্তারিত ঈমান রাখে এবং তার বাস্তবায়ন তারা করে। রাসূলগণের প্রতি ঈমান ওইভাবে রাখে যেমন ভাবে আল্লাহ এবং তার রাসূল ঈমান নিয়ে আসতে বলেছেন। পরকালের প্রতি ওইভাবে ঈমান রাখে, পরকালে যতগুলি স্তর রয়েছে, স্টেপ রয়েছে, সবগুলির প্রতি ঈমান রাখে ওইভাবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। ভালো মন্দ তকদিরের প্রতি ওইভাবে ঈমান রাখে যেভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের স্তম্ভ 6টি, তাই না? ঈমানের খুঁটি কয়টি? 6টি। ঈমানের স্তম্ভ বা খুঁটি পিলার হচ্ছে আরকান ঈমান 6টি। এইভাবে সংক্ষেপে বলে দিলে তো সবাই বলে যে আমরা তো ঈমান রাখি, কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন যে তাদের ঈমানের অবস্থা কেমন। আল্লাহর প্রতি ঈমানকে নিয়ে নেন। আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকীদা এক। আর আরো 2টি দল আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, তাদের ভ্রান্ত আকীদা। এই 2 আকীদার মাঝে পার্থক্য আপনাদেরকে দেখাবো। তাহলে 2টি দল সম্পর্কে একটু চিহ্নিত করে দেওয়ার দরকার আছে। চিহ্নিত না করলে আপনারা বুঝতে পারবেন না যে কারা শুধু মুখে দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অথচ তাদের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই, আর জামাত সাহাবায়ে কেরামের জামাতের সাথে কোনো সম্পর্ক নেই, সাহাবায়ে কেরামের আকীদা আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই। তারা কারা? 2টি দল আছে ভারত বাংলাদেশে। এরা দাবি করে আহলে সুন্নাত হওয়ার, সুন্নতের সাথে হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। এরা দাবি করে জামাতের অনুসারী হওয়ার অর্থাৎ সাহাবায়ে কেরামদের আদর্শের, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের একটি দল হচ্ছে বেরেলভি, তারা নিজেদেরকে বলে রিজভি বা সুন্নি। তারা নিজেদেরকে বলে এই আটরসিওয়ালা, ভান্ডারি, মাঝভান্ডারিওয়ালা, এইরকমই যতগুলি মাজার ভক্ত দল বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, সবগুলি হচ্ছে এই ভ্রান্ত মুশরিক আহলে সুন্নাত। নাম তাদের আহলে সুন্নাত, তারা নিজেদের এই ভালো লেভেলটি লাগিয়েছে, কিন্তু তারা হচ্ছে মুশরিক। তাদের আকীদা আমলে শিরক ঢুকে আছে। আল্লাহ সম্পর্কে ঈমানের ক্ষেত্রে নিয়ে নেন। আল্লাহ সম্পর্কে তাদের আকীদা কেমন? তাদের ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, যেমন একটি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী একা দেশ পরিচালনা করতে পারেন না, সুতরাং তার জন্য অর্থমন্ত্রীর দরকার, খাদ্যমন্ত্রীর দরকার, প্রতিরক্ষা মন্ত্রীর দরকার, হোম মিনিস্টারের দরকার, বিদেশ মন্ত্রীর দরকার, বিভিন্ন দপ্তরের দরকার। আর বিভিন্ন এইসব দপ্তরের যারা মালিক কর্মকর্তা তাদের সহযোগিতা জরুরি। সহযোগিতা ছাড়া একা দেশ পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। আর্মি না হলে দেশ চালাতে পারবে না, থানা পুলিশ না হলে দেশ চালাতে পারবে না, ভেঙে পড়বে। ক্ষমতা আছে একা দেশ চালাবার ক্ষমতা নেই। এইরকমই আহলে সুন্নাত ওয়াল জামাত এই আগে যে যারা কবর পূজারী তাদের আকীদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপতি, তারা পৃথিবীর মালিক। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন মন্ত্রী আছে। এক মন্ত্রী হচ্ছে আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, আর এক মন্ত্রী হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবা, আর এক মন্ত্রী হচ্ছে আটরসি বাবা, আর এক মন্ত্রী হচ্ছে ভান্ডারির বাবা, আর এক মন্ত্রী হচ্ছে শাহজালাল বাবা, আর এক মন্ত্রী হচ্ছে ফুরফুরার বাবা, আর এক মন্ত্রী হচ্ছে চরমনাইয়ের বাবা, আর এক মন্ত্রী হচ্ছে দেওয়ানবাগী বাবা। হ্যাঁ, এইভাবে সব এগুলি আল্লাহর মন্ত্রী। আল্লাহর মন্ত্রী
এদেরকে বিভিন্ন রকমের ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। সুতরাং সাধারণ মানুষ যারা, সাধারণ মুসলমান, তারা নিজের সমস্যা সমাধানের জন্য এই ছোট ছোট যে দপ্তরগুলি আছে, বিভিন্ন দপ্তর, এইসব দপ্তরে যাবে, দপ্তরে গিয়ে দরখাস্ত করবে, তাদের কাছ থেকে নেবে। আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন দেওয়ার। এই আকীদা হচ্ছে কবর পূজারীদের আকীদা। এইভাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীক বানিয়েছে। জিলানীকে, চিশতিকে, আটরসিকে, ভান্ডারীকে, শাহজালালকে, ফুরফুরাকে, সমস্তকে আল্লাহর শরীক বানিয়ে দিয়েছে। এবং তাদের আকীদার মধ্যে এটিও আছে যে এদেরকে আল্লাহ পাক পৃথিবীর নিয়ন্ত্রণ, যাকে তারা তাদের ভাষা বলেছে তাসাররুফ, পৃথিবীর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ করে থাকে তারা, তাদের ক্ষমতায় তারা নিয়ন্ত্রণ করে থাকে। বাতাসকে নিয়ন্ত্রণ করে থাকে, বন্যাকে নিয়ন্ত্রণ করে থাকে, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। এই বলেই যখন সিলেট এয়ারপোর্টে একটি দুর্ঘটনা, প্লেনের দুর্ঘটনা হচ্ছিল, আর ধ্বংস হতে হতে প্লেনটি ধ্বংস হলো না, বেঁচে গেল কোন রকম করে, তখন পত্র পত্রিকায় বাংলাদেশে লিখলো যে এইরকম দুর্ঘটনায় গিয়ে একটি বিমান ধ্বংস না হয়ে বেঁচে যাওয়া, এটি হচ্ছে শাহজালাল বাবার কেরামত। এই বাবার কেরামত, সিলেট যেহেতু আউলিয়ার দেশ, আর এই আউলিয়ারা এখানে শুয়ে আছেন, তাদের ক্ষমতা এখানে তাসাররুফ করে নিয়ন্ত্রণ করেছে। শিরকি কুফরির আকীদা রয়েছে। অথচ পৃথিবীর নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। আল্লাহ বলছেন, হে নবী, মানুষকে জানিয়ে দাও, বলে দাও যে মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর মালিকানা, সার্বভৌমত্ব, ক্ষমতা কার হাতে? মান বিয়াদিহি, কার হাতে? কার হাতে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কিন্তু তারা একেবারে পৃথিবীর একজন রাজা, যেমন বিভিন্ন মন্ত্রী রাখে বা বিভিন্ন দপ্তর রাখে, আর তাদের সাহায্য সহযোগিতা ছাড়া রাজার কোনো মূল্য নেই, কোনো ক্ষমতা নেই, একে কিছুই করতে পারবে না, অসহায় অবস্থায় পড়ে যাবে। এইরকমই অবস্থা। এবং এইরকম বহু তাদের কিস্সা কাহিনী তারা শুনিয়ে থাকে, বহু কিস্সা কাহিনী তারা শুনিয়ে থাকে, তাদের কিতাবে লেখা আছে, তাদের বক্তব্যে, তাদের ওয়াজ মাহফিলে এসব কিস্সা কাহিনী শোনানো হয়। তার একটি দৃশ্য দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেমন ভাবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী তারা করছে। আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এক, নিয়ন্ত্রণ আল্লাহ সাথে সাথে অন্যদেরকে তারা দিয়ে রেখেছে। আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে আর একটি জিনিস যেটা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে রেখেছে, সেটি হচ্ছে অদৃশ্যের জ্ঞান। তাদের অলি আউলিয়া পীর বাবারা গায়বের খবর রাখেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় মুরিদ কি অবস্থায় আছে না আছে, মুরিদ কি উদ্দেশ্য নিয়ে এসছে, তার অন্তর্জামী, অন্তর জেনে নিচ্ছে যে কি উদ্দেশ্যে, কি পেরেশানিতে আমার মুরিদ আমার সাথে দেখা করতে এসছে। তাহলে গায়েব জানলো না। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে আলেমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আলেমুল গায়ব একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল। আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ছাড়া আকাশ আর জমিনে কেউ পৃথিবীর গায়ব অদৃশ্যের কথা জানে না। জিবরাইল ফেরেশতা অদৃশ্যের কথা জানে না, কোথায় কি হচ্ছে। যতটুকু তাকে ক্ষমতা দেয়া হয়েছে ততটুকু ক্ষমতায় তার ক্ষমতা সীমিত, তার বেশি তিনি চোখের আড়ালের কিছু জানেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও চোখের আড়ালের কোনো খোঁজ খবর রাখতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে বহু হাদিস রয়েছে। এগুলির খণ্ডন করার জন্য দলিল পেশ করতে থাকলে এখানেই থেকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা একবার মাসলা জিজ্ঞেস করার জন্য এসেছে, পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করছে, কিন্তু সরাসরি সামনে না এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দারবান হিসেবে থাকতেন যে কে কি বাইরে থেকে কিছু বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাবো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য কোনো বাধা ছিল না, যে কেউ আসবে দেখা করার জন্য, না বসে আসতে দেবো না, এরকম কিছু ছিল না। মহিলা এসছে, সরাসরি দেখা করতে চাচ্ছে না, লোকজন আরো হয়তো পুরুষরা বসে আছে। মহিলা এসে বলছে, বেলাল একটা মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করে দাও, আর তুমি বলিও না যে আমি কে। বেলাল হয়তো মহিলাকে চেনে, তুমি বলিও না যে আমি কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মাসলা জিজ্ঞেস, মাসলা ছিল যে নিজের জাকাতের পয়সা স্বামীর ছেলে মেয়েদের দিতে পারি কিনা। নিজের জাকাতের পয়সা, মহিলা তার জাকাত আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, বাবার কাছ থেকে পেয়েছে, জাকাত বেরোচ্ছে, স্বামী কিন্তু ফকির গরিব, স্বামীর অন্য স্ত্রী ছেলে মেয়ে আছে, তারা গরিব, খেতে পায় না। এই জাকাতের পয়সা অন্যদেরকে দেবো, স্বামীর ছেলে মেয়েদেরকে দিতে পারি কিনা, মাসলাটি জিজ্ঞেস করো। এই জন্য নাম বলতে নিষেধ করলেন যে জেনে নেবে তো স্বামীর মানহানি হবে। স্বামী সম্পর্কে, স্বামী জাকাত খাবে এটা লোকেরা জানবে, আল্লাহ নবী জানলে, আল্লাহ নবীর সামনে অন্য সাহাবার আছে, জেনে নেবে যে অমুক তার স্ত্রীর জাকাত খাচ্ছে, ঠিক না, বা অমুক ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে তার স্ত্রীর জাকাতের পয়সা নিয়ে চলছে, মানহানির ব্যাপার স্যাপার। সেই জন্য তিনি বললেন যে না, জানাই না। আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এক, নিয়ন্ত্রণ আল্লাহ সাথে সাথে অন্যদেরকে তারা দিয়ে রেখেছে। আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে আর একটি জিনিস যেটা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে রেখেছে, সেটি হচ্ছে অদৃশ্যের জ্ঞান। তাদের অলি আউলিয়া পীর বাবারা গায়বের খবর রাখেন,
কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় মুরিদ কি অবস্থায় আছে না আছে, মুরিদ কি উদ্দেশ্য নিয়ে এসছে, তার অন্তর্জামী, সে অন্তর জেনে নিচ্ছে যে কি উদ্দেশ্যে, কি পেরেশানিতে আমার মুরিদ আমার সাথে দেখা করতে এসেছে। তাহলে গায়েব জানলো না। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে আলেমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আলেমুল গায়ব একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল। আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ছাড়া আকাশ আর জমিনে কেউ পৃথিবীর গায়ব অদৃশ্যের কথা জানে না। জিবরাইল ফেরেশতা অদৃশ্যের কথা জানে না, কোথায় কি হচ্ছে। যতটুকু তাকে ক্ষমতা দেয়া হয়েছে ততটুকু ক্ষমতায় তার ক্ষমতা সীমিত, তার বেশি তিনি চোখের আড়ালের কিছু জানেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও চোখের আড়ালের কোনো খোঁজ খবর রাখতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে বহু হাদিস রয়েছে, এগুলির খণ্ডন করার জন্য দলিল পেশ করতে থাকলে এখানেই থেকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা একবার মাসলা জিজ্ঞেস করার জন্য এসেছে, পর্দার আড়াল থেকে মাসলা জিজ্ঞেস করছে, কিন্তু সরাসরি সামনে না এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দারওয়ান হিসেবে থাকতেন যে কে কি বাইরে থেকে কিছু বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাবো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য কোনো বাধা ছিল না, যে কেউ আসবে দেখা করার জন্য, না অবশ্য আসতে দেবো না, এরকম কিছু ছিল না। মহিলা এসছে, সরাসরি দেখা করতে চাচ্ছে না, লোকজন আরো হয়তো পুরুষরা বসে আছে। মহিলা এসে বলছে, বেলাল একটা মাসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করে দাও, আর তুমি বলিও না যে আমি কে। বেলাল হয়তো মহিলাকে চেনে, তুমি বলিও না যে আমি কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মাসলা ছিল যে নিজের যাকাতের পয়সা স্বামীর ছেলে মেয়েদের দিতে পারি কিনা। নিজের যাকাতের পয়সা, মহিলা তার যাকাত আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, বাবার কাছ থেকে পেয়েছে, যাকাত বেরোচ্ছে, স্বামী কিন্তু ফকির গরিব, স্বামীর অন্য স্ত্রী ছেলে মেয়ে আছে, তারা গরিব, খেতে পায় না। এই যাকাতের পয়সা অন্যদেরকে দেবো, স্বামীর ছেলে মেয়েদেরকে দিতে পারি কিনা, মাসলাটি জিজ্ঞেস করো। এই জন্য নাম বলতে নিষেধ করলেন যে জেনে নেবে তো স্বামীর মানহানি হবে। স্বামী সম্পর্কে, স্বামী যাকাত খাবে এটা লোকেরা জানবে, আল্লাহ নবী জানলে, আল্লাহ নবীর সামনে অন্য সাহাবার আছে, জেনে নেবে যে অমুক তার স্ত্রীর যাকাত খাচ্ছে, ঠিক না, বা অমুক ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে তার স্ত্রীর যাকাতের পয়সা নিয়ে চলছে, মানহানির ব্যাপার স্যাপার। সেই জন্য তিনি বললেন যে না, জানাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিজ্ঞাসা করে ফেললেন যে কে জিজ্ঞেস করছে পর্দার আড়াল থেকে মাসলা। বেলালের তার উপায় নেই, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, বলতে হবে। আল্লাহ নবীর আদেশ বড় না ওই মহিলার আদেশ বড়? আল্লাহ নবীর আদেশ বড়, সুতরাং বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যায়নাব। মদিনায় বহু যায়নাব ছিল, যায়নাব নামে অনেক মহিলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর বুঝতে পারছেন না যে কোন যায়নাব আছে। যায়নাব, আরে আমার মেয়েও তো যায়নাব আছে, আমার দুই স্ত্রী যায়নাব। আল্লাহ নবীর দুই স্ত্রীর নাম যায়নাব ছিল, যায়নাব বিনতে খুজাইমা, যায়নাব বিনতে জাহাশ। আল্লাহ নবীর বড় মেয়ের নামও যায়নাব। মদিনা আরো বহু যায়নাব আছে। কোন যায়নাব? আইয়ু যায়ানেব, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আইয়ু যায়ানেব, কোন যায়নাব বলছে, মাসলা জিজ্ঞেস করছে। বলছেন ইমরাতু আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের বিবি। জানা গেল যে তার স্বামীকে। আব্দুল্লাহ বিন মাসউদ গরিব মানুষ, আর তার আগের স্ত্রী থেকে ছেলে মেয়ে আছে, তাদেরকে তিনি লালন পালন করতে কষ্ট হচ্ছে তার। এই যাকাতগুলি আমি আমার স্বামীকে দিতে পারবো কিনা, যে ঠিক আছে তোমার ছেলে মেয়েদের লালন পালন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না আইয়ু যায়ানেব, কোন যায়নাব, যতক্ষণ না বলা হলো যে আব্দুল্লাহ বিন মাসউদের বিবি। যদি আলেমুল গায়ব পৃথিবীতে কেউ হতেন তাহলে প্রথম কে? আল্লাহর পরে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার আগে থেকে তিনি জেনে ফেলেছেন যে বাড়িতে একটি মহিলা বেরিয়েছে আর আমার উদ্দেশ্য করে আসছে, তার অন্তরের কথা মাসলাও বলা কি প্রয়োজন যে এই মাসলা জিজ্ঞাসা করছে, মাসলাও জানছেন। তিনি এখান থেকে বলে দিতে পারেন যে যাও বলে চলে এসো, অমুক মহিলা বাড়িতে কষ্ট করে একটা মাসলা জানার জন্য আসছে, তার বাড়িতে গিয়ে বলে চলে এসো মাসলার উত্তর। পারতেন না? কোনো খবর নেই তার কাছে, বলার পরে পর্দার আড়ালে সামনেই দাঁড়িয়ে আছে, তারপরে জানতে পারছেন যে কোন মহিলা দাঁড়িয়ে আছে। আলেমুল গায়ব তিনি। আর এই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে বলে, এই আটরসি ভান্ডারিওয়ালা, বেরেলভি, কবর পূজারি, ফুলতুলি, আমাদের সিলেটি ভাইদের জন্য বলছে যে ফুলতুলি, এরা হলো বেরেলভি আকীদা। এদের আকীদা যে নবী আলেমুল গায়ব, এমন আলেমুল গায়ব তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এমনকি পরমাণু সমস্ত খবর রাখেন, সবকিছুর খবর রাখেন। যদি নবীকে এত বাড়ানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতরুনি, আমাকে এইভাবে বাড়াবে না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বাড়াইতে 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 আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছে। ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর বান্দা। ফাকুলু, সুতরাং বলবে মুহাম্মদকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম এবং তার রাসূল। তাহলে তিনি গোলাম, তাকে গোলামি করতে, তাকে ইবাদত করতে, তাকেও নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাকে সিজদা করতে হবে। এবং তিনি আল্লাহর রাসূল, তার মর্যাদা হচ্ছে তিনি রাসূল, মাধ্যম। আল্লাহর দিন মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য তিনি মাধ্যম। তার মাধ্যমে দিন ইসলাম মানব জাতি পর্যন্ত পৌঁছেছে রাসূল। বাড়াইতে বাড়াইতে যখন বাড়িয়ে আল্লাহর পর্যায়ে পৌঁছে দেন, আল্লাহ আলেমুল গায়ব, নবীও সবকিছুর খবর রাখেন।
যখন পৌঁছে দিলেন, যারাই বাড়িয়েছে, একটি পয়েন্ট আমরা আপনাদেরকে বলবো সেজন্য বলছি, যারাই কোনো ব্যক্তিকে অতিরঞ্জন করে তার যতটা মর্যাদা তার বেশি বাড়িয়েছে, তারা মানহানিও করেছে। তারা কি করেছে? মানহানিও করেছে। কেমন করে, এই পয়েন্টটা আপনাদেরকে বুঝাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাড়াইতে বাড়াইতে আলেমুল গায়ব করে দিলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুরই খবর রাখেন, অণু পরমাণু সবকিছুর যখন খবর রাখেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা চলে গেলে শহীদ হবেন, জালেমরা শহীদ করবে, এই খবর তাহলে নবী জানতেন না জানতেন না? তাদের থিওরি বলতে বলছি, আমি সহি আকীদা বলতে বলছি না, আপনাকে বলতে বলছি ওদের কথা যারা বলছে নবী সব খবর রাখেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, এমনকি কিয়ামতের মাঠে কি হবে সব খবর রাখেন। কার কি হবে, কে জান্নাতে কে জাহান্নামী, কে কতদিন জাহান্নামে থাকবে, কে উঠে আসবে না আসবে, সব খবর তিনি রাখেন। কে কখন মরবে, কার কি হচ্ছে, এমনকি এখানে এই যে অনুষ্ঠান হচ্ছে সব খবর নাকি নবী জানেন। দুনিয়ার জাররা জাররার খবর রাখেন, যার নামে অণু পরমাণুর খবর রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুধু অতীতের না, অতীতের বর্তমানের ভবিষ্যতের সব খবর রাখেন নবী। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থিওরির ভিত্তিতে জানতেন না যে করবলায় যদি চলে যান হুসাইন, তো ওখানে গিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হবে, তাকে পানি থেকে বঞ্চিত রাখা হবে, তাকে এইভাবে তার গোটা পরিবারকে ধ্বংস করা হবে। এটা জানতেন না নবী? জানতেন। জানার পরে দায়িত্ব কি? আমি যদি জানি যে আল্লাহ না করে অমুক ব্যক্তির এই অমুক ভাইয়ের শত্রু বাইরে দাঁড়িয়ে আছে, গেলেই তাকে মেরে দিবে। আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে। এখানে আলহামদুলিল্লাহ সৌদি আরব নিরাপত্তা আছে, সেজন্য আলহামদুলিল্লাহ এখানে এরকম চিন্তা করা যায় না সাধারণত, যে এখানে কেউ মেরে দেওয়ার সাহস করবে হয়তো। কিন্তু আমাদের শহরেও ঘটছে। আপনি বা আমি যদি জানি যে এই লোকটির দুশ্মন শত্রুরা বাইরে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, এই লোকটি বাইরে গেলেই মারবে, তাহলে আমার ফরজ দায়িত্ব কি? জানিয়ে দেওয়া, সতর্ক করে দাও, ভাই তোমাকে যেতে বলো, তুমি ঢুকো আমার ঘরে, অফিসে থাকো, যাবে না তুমি এখন। এটা ফরজ কি না আমার বলেন? যদি আমি না করি, জানলাম যে এই লোকটিকে মেরে দিবে, তারপরে আমি বললাম না, লোকটি যেমনই বাইরে গেল লোকটিকে খুন করে দেওয়া হলো, তাহলে আমি কেমন গুনাহগার? ছোট গুনাহগার না বড় গুনাহগার? আমিও খুনের শরীক, কাবিরা গুনাহগার, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে হুসাইন কারবালা গেলে তারা শহীদ করে দিবে, জানা সত্ত্বেও তিনি জানাননি, তাহলে নবী কি করেছেন? কাবিরা গুনাহ করেনি, নাউযুবিল্লাহ। তাহলে যারাই নবীকে বাড়িয়েছে বা কোনো ব্যক্তি সম্পর্কে অতিরঞ্জন করেছে, তারাই মানহানি করেছে। মানহানি হলো না? নবী গুনাহগার নন, অথচ নবীকে কাবিরা গুনাহগার বানিয়ে দিল। বুঝতে পেরেছেন? জি। নবী করিম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন মদিনায়, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াতের অবস্থা। আপন জামাই, দুই মেয়ের জামাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজে শহীদ হচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবকিছুই জানতেন এই কবর পূজারীদের আকীদার ভিত্তিতে, তাহলে তিনি তারিখ জানতেন যে অমুক তারিখের ফজর নামাজে ওমরকে শহীদ করবে অগ্নি পূজক, অমুক তারিখে জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মিশরি জালেমরা এসে ইহুদিদের চক্রান্তের শিকারে তারা এসে শহীদ করবে। তাদেরকে সতর্ক সাবধান করে দিতেন না যে খবরদার তোমরা এই মৌসুমে এই দিনে কিন্তু ওই জায়গায় যাবে না, ফজর নামাজ যাবে না। দেখো এই জুমার দিনে মদিনায় তোমাকে একাই পেয়ে শহীদ করবে, খবরদার থাকবে, লোকজন সব হজে চলে যাবে, তুমি হজে চলে যাও, বা তুমি আগে থেকে প্রতিরক্ষার ব্যবস্থা নিও। বলা ফরজ ছিল কিনা নবীর? যদি জানতেন তাহলে বলেননি, তাহলে তিনি কি গুনাহ করেননি? তাহলে তাদের কথার ভিত্তিতে তাহলে কত খুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, এদের নিকটে কত খুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা সত্ত্বেও খুন হতে দিয়েছেন এইসব লোককে। এইরকম বহু কুফরি শিরকি আকীদার কারণে তারা যেমন বাড়িয়েছে আল্লাহ ছাড়া অন্যকে, আউলিয়াকে বা নবীদেরকে বাড়িয়েছে, তেমন তাদের মানহানিও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আরেকটি আকীদা হচ্ছে যে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য। কার জন্য? যেমন প্রভুত্ব আল্লাহর জন্য, মানে আল্লাহর কাজে কর্মে আল্লাহ একক, তার কেউ শরীক নেই, সামান্যতম কোনো শরীক নেই। এমনকি আল্লাহ পাক রব্বুল কারো পরামর্শের মুখাপেক্ষী নন। আল্লাহ পরামর্শ নিয়েছেন নবীর সাথে যে হে নবী মোহাম্মদ আমি এই কাজটি করব না, পরামর্শ নিয়েছেন? আছে কোনো জায়গায়? না, কখনো না। ফেরেশতার সাথে পরামর্শ নিয়েছেন? না, কখনো না। আল্লাহ পাক কারো পরামর্শের মুহতাজ না। আমরা পরামর্শের মুখাপেক্ষী, সাজেশন নিই মানুষের কাছে, বোঝাপড়া করি, আগে পিচ করি যে কাজটি করবো কি করবো না, ভালো হবে না মন্দ হবে। আল্লাহ সব কিছু জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আল্লাহ রাব্বুল তার কাজে কর্মে একক। এটি হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাত আল্লাহর ক্ষেত্রে। তাওহীদে উলুহিয়্যাত বা তাওহীদে ইবাদত, সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। এই যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কবর পূজারী, তারা নামাজের সেজদা আল্লাহর জন্য, বাকি ওরসের সেজদা কার জন্য? পীর বাবার জন্য। ওরসের সেজদা পীর বাবার জন্য, নামাজের দোয়া আল্লাহর জন্য। কিন্তু যখন বড় মুসিবতে পড়বেন, বড় বালা মুসিবতে, তখন আর আল্লাহর কাছে দোয়া করে কাজ হবে না।
এই জন্য আমাদের দেশের মানুষ যাদের ছেলে মেয়ে হয়তো প্রথম দিকে আছে, বিবাহ শাদী করেছে, আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করে যে আল্লাহ সন্তান দাও, 2-1 বছর করে, 5 বছর 7 বছর হয়ে গেলে আর আল্লাহর কাছে দোয়া করে না, তখন পীর বাবার কাছে দৌড় দিয়ে যায়। অসুখ বিসুখ হলে চিকিৎসা করে, আল্লাহর কাছেও প্রথম দিকে দোয়া করে, 2-4 মাস এরকম করলো, কিন্তু যখন বড় আকার ধারণ করলো অসুখ, যে আর তো ভালো হচ্ছে না, তখন কোথায় যায়? তখন যায় খাজা বাবার কাছে। যার বেশি পয়সা আছে চলে যায় বাগদাদ শরীফ, আর যারা একটু কম পয়সা আছে সে চলে যায় আজমির শরীফ, আর যারা গরিব মানুষ তারা দেশের যেসব শরীফ আছে সেসব শরীফে যায়, দরগা শরীফে যায়, গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, ফরিয়াদ করে। এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের নাম, কিন্তু এরা হলো আহলে শিরক। আহলে শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ শিরক রয়েছে ততক্ষণ তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো। আহলে শিরকদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে শিরকের বিরুদ্ধে এইভাবে সংগ্রাম করে যেতে হবে। শিরক যারাই করুক না কেন শিরক। তো আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে এত ভেজাল ঢুকে আছে আহলে সুন্নাতের মধ্যে। আহলে সুন্নাতের আরেকটি দল আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যারা নিজেদেরকে দেওবন্দি বলেন। তাদেরকে অনেকে চেনে না, তাদের সম্পর্কে আরো বেশি সতর্ক করা প্রয়োজন। এই জন্যই যে অনেকে মনে করে যে এরা তাওহীদবাদী, এরা ভালো। এদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেওবন্দ ভারতে, আর বাংলাদেশের দেওবন্দ হচ্ছে হাটহাজারী, ফুটিয়া, এই বড় বড় তাদের কওমি মাদ্রাসাগুলি আছে, এগুলি হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান। তারা কোন আকীদা শিক্ষা দেয় এ সম্পর্কে সামান্য কিছু কথা বলবো, সময় বেশি সাথ দেবে না, সামান্য কিছু কথা বলো। তারা নিজেদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদেরই একটি কিতাব আকায়েদ উলামা আহলে সুন্নাহ দেওবন্দিয়া, নিজেদেরকে তারা দেওবন্দি বলে এই জন্য যে দেওবন্দি আলেমদের ফতোয়ার আলোকে তারা চলে, ধর্ম পালন করে, কিন্তু দেওবন্দি আলেমদের ফতোয়ার আলোকে, হাটহাজারীর ফতোয়ার আলোকে, ফুটিয়া মাদ্রাসার ফতোয়ার আলোকে, দেওবন্দের ফতোয়ার আলোকে, আর দেওবন্দি উলামা আশরাফ আলী থানভী, কাসেম নানতবী, খলিল আহমদ সাহারানপুরি, রশিদ আহমদ গঙ্গোহী, তাদের ফতোয়ার আলোকে তারা জীবন যাপন করে, ধর্ম পালন করে। এ হচ্ছে দেওবন্দি আকীদা। আর তারা নিজেদেরকে বলছে আহলুস সুন্নাহ। তাদের নাম কি? তারা নিজেদেরকে আহলে সুন্নাহ বলছে। তাদের আহলে সুন্নাত হওয়ার অবস্থা কেমন, দূর অবস্থা, তার কিছু নজির তাদের কিতাবে আছে, তাদের কিতাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঈমানের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখেন, এই দুই বিদাতি আহলে সুন্নাহ, শিরকি আহলে সুন্নাহ এক। তা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে, নাম সম্পর্কে, যেসব গুণবাচক নাম রয়েছে বা জাতি সত্তাগত গুণ রয়েছে, কর্মগত গুণ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুণ রয়েছে। সত্তাগত গুণ মানে তার জাতের যেই গুণগুলি রয়েছে, যেমন আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা এটি সত্তাগত গুণ, তার জাতি গুণ। আল্লাহর হাত, এটি হচ্ছে তার জাতি গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আছে না নেই? কোরআন হাদিসে আছে। এগুলি হচ্ছে আল্লাহর জাতি গুণ। আল্লাহর কর্মগত গুণ হচ্ছে আল্লাহর আগমন করা, আল্লাহ হাসরের মাঠে বিচার করার জন্য আগমন করবেন। আল্লাহর কর্মগত গুণ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ওপর অবস্থান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভোর রাত্রে বান্দার নিকটবর্তী প্রথম আকাশে চলে আসেন, আছে না নেই? মুসলিম শরীফ আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, অবতরণ করেন এলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে। এগুলি হচ্ছে আল্লাহর কর্মগত গুণ, সিফাতে ফেলিয়া, কর্মগত গুণ। এগুলি কোরআন এবং হাদিস দ্বারা যেইভাবে সাব্যস্ত আছে সেইভাবে ঈমান রাখতে হবে, না হবে না? এটি হচ্ছে সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ভ্রান্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে আপনাদেরকে বলি, তারা বলছে আচ্ছা, আর কি কথা আপনাকে এর সাথে জিজ্ঞেস করিনি। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আল্লাহ কোথায়, আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি, সহিহ আকীদা বলুন যে আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহ আরশ আজিমে। আরশ আজিম নিচের দিকে না ডান দিকে না বাম দিকে না উপর দিকে? আকাশের দিকে, ঊর্ধ্বে। আল্লাহর একটি নাম হচ্ছে আলী, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, সর্বোচ্চ আল্লাহ। তাহলে সর্বোচ্চ মানে সবার ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে যেমন তিনি সবার চাইতে বড় আকবার, তেমন তিনি সবার ঊর্ধ্বে, ঠিক না? যখন ঊর্ধ্বে, তাহলে আল্লাহর দিকে ইঙ্গিত করে বলা যাবে যে আল্লাহ ওপর দিকে বলা যাবে না, যাবে না? তাহলে দিক বললেন। এটি হচ্ছে সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর দুই ভ্রান্ত আহলে সুন্নাতে, দেওবন্দি আহলে সুন্নাত আর এই বেরেলভী আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাঁ, আটরসি ভান্ডারিওয়ালা আহলে সুন্নাত আর হাটহাজারী দেওবন্দওয়ালা আহলে সুন্নাত, দুই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনুন আল্লাহ সম্পর্কে। তারা বলছে আল্লাহ সম্পর্কে দিকের কথা, তার সাথে আরেকটি কথা আরো লাগিয়ে, এমনকি মওদুদিও এই মাঠের বিদাতি। মওদুদি তার তাফহিমুল কোরআনে আল্লাহর আরশ সম্পর্কে যে আয়াত এসেছে সূরা হাক্কাতে, সূরা হাক্কাতে আছে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। কারো কাছে যদি তাফসীর থাকে 29 সূরা হাক্কার তাফসীর, তাহলে দেখবেন তাতে আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, সেই দিন কিয়ামতে 8 ফেরেশতা আল্লাহর আরশকে কি করে থাকবেন?
হ্যাঁ, বহন করে থাকবেন, উঠিয়ে রাখবেন। সামানিয়া। আর রবের আরশের কথা আসলো। তারপরে সূরা ফজর, আমপারা তাফসীর যদি কারো কাছে থাকে তাফসীরুল কোরআন তাতে দেখবেন, আমপারা তাফসীর আছে যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হাসরের মাঠে বিচার দিবসে যা রাব্বুকা, তোমার রব কি করবেন? আসবেন, আগমন করবেন। ওয়াল